এই যে এতগুলো সব জমলো। আমার বর আজকে বাড়িতে নেই, তো ও থাকলে এগুলো আমাকে আর ধুতে দিত না, সব বাইরে দিত ওয়াশ করতে, কিন্তু আমি ধুবো। মাসি বাসনগুলো মাজলো, বৃষ্টি চলে আসছে। এই যে সকালবেলায় এক ঝলক হয়ে গেছে বৃষ্টি, এখন আবার শুরু হয়েছে। আর ঘরের যা অবস্থা ছিল বাপরে, আমার ছেলে যখন স্কুলে যায় তখন হচ্ছে ঘরের অবস্থা ভীষণ খারাপ করে দিয়ে যায়। বেডের ওপরে দুনিয়ার বই টইগুলো সব ছড়ানো ছিটানো ছিল। এখান যতগুলো জামা কাপড় ছিল সব বের করে এই ফ্লোরে সব ফেলে রেখে দিয়েছিল, তো সব পরিষ্কার করলাম। মাথা চাটানো হয়ে গেল, লাইট বন্ধ করে দিও। আর ডিম টোস্ট করব জল খাবারের দাদুর জন্য। তো এখানে দেখো ডিম নিয়ে নিয়েছি আর ব্রেড। তো চলো ফটাফট ডিম টোস্টটা করে দিই। তো রিকা দাদুকে ডিম টোস্ট করে দিলাম, পছন্দ হয়নি, ভিআইপি মানুষ। তো এই যে থাকলো, আমার ছেলে স্কুলে গেছে তো পরীক্ষা দিতে, এসে খাবে। আর এখানে যে ডিম টোস্ট একটু বাঁচলো, আমি আর মাসি খেয়ে নেবো। রাতে ঘুগনি করেছিলাম, তো মাসিকে একটু দিলাম। ওখানে বসো মাসি, বসে বসে খাও, ওর পছন্দ না। আমি তো খাবো, ডিম টোস্ট খাবো একটু। উঠোনটা দেবো। বাড়িতে একা একা থাকি, সঙ্গী সাথী পাই না কথা বলার, একটু মনের কথা বলার। ঠিক আছে, তো সেই জন্য এই যখনই মাসি আসে তখনই মাসির সাথে এখানে বসে বসে এই টাইমটা আমরা দুজন গল্প করি, কোথায় কী হলো না হলো। কালকের কয়েকটা জামা কাপড় ভেজানো ছিল, তো সেই কটা আমি ধুয়ে নেব আর পর্দাগুলো সার্ফে ভিজিয়ে রাখবো। আজকে আর ইচ্ছে করছে না, কেননা এখনও আমার রান্না বান্না কিছু হয়নি, এগুলো কাচতে গেলে না অনেকটা টাইম লেগে যাবে। তো ভাবলাম যে থাকুক ভেজানো। আর স্নান করে আমার এত গায়ের মধ্যে হালকা লাগছে, মাথায় তেল দিয়েছিলাম, তো শ্যাম্পু করে মাথা পুরো হালকা হয়ে গেছে। আর স্নান করার পরে আমি এত আরাম পাই গায়ের মধ্যে। তো দেখো সমস্ত ফুল টুলগুলো সব তুলেতে নিয়েছি, এখন ঠাকুরকে পুজোটাও দিয়ে দেবো। আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন ঢুকবো হচ্ছে রান্নাঘরে। আমার ছেলের খিদে পেয়ে গেছে, স্কুল থেকে আসলো। আজ থেকে তো পরীক্ষা শুরু হয়েছে। বাইরে দেখো বৃষ্টি হয়ে গেল, আর ওই পর্দাগুলো আজকে কাচলাম না, ভিজিয়ে রাখলাম। সব পর্দাগুলো খুলেছি, কিন্তু এই ঘরেরটা খুলতে ভুলে গেছি। এই যে, তো এই ঘরেরটা খুলে আবার সার্ফের মধ্যে দিয়ে দেবো। এখন বাজে 1:45, এখনো পর্যন্ত আমার রান্না হয়নি। এই যে ছেলের দুধ বসিয়ে কথা বলছি, দুধ হয়ে গেছে, এখন ওকে হরলিক্স দিয়ে দেবো। আর আমি খাবো একটু চা খেতে ইচ্ছা করছে। এখানে ভাত বসিয়েছি। আর সকালবেলায় তোমার এসেছিল একটা কাকু মাছ নিয়ে, আমার বর বাড়িতে নেই, তো সেই জন্যই মাছগুলো আমি কিনতে পারলাম, ও থাকলে কিনতে দেয় না। তো ছোট একটা ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর করবো তোমার বেগুন, কচু আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করব। তো অন্যান্য দিন ভাপা করি, কিন্তু এটা ছোটো ইলিশ, ভাপা ভালো লাগবে না, তো সেই জন্য বেগুন দিয়ে ঝোল করব। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, তো চলো আগে প্রথমে মাছগুলো ভেজে নিই। তো রিকার বাবা চলে এসেছে, আর ওর জন্য বিরিয়ানি এনেছে। বিরিয়ানি দেখে আমার বাড়ির এত কষ্ট করে রান্না করলাম, তো সেগুলো ভুলে গেছে। আর এই একটা অভ্যাস, ও খেতে বসে একটু ফোন দেখে। আর বাইরে পড়ছে বৃষ্টি। তো ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে কিন্তু আমি মাছটাও দিয়ে দিয়েছি। নামানোর টাইমে একটু ভাজা মশলা দিব, আর ফোড়নে দিয়েছিলাম চন্দনী। এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আর একটু মাথা ছিল, মাথাটা দিয়ে ভাবলাম চাল কুমড়োটা করে নিই। 3টে চাল কুমড়ো আছে ফ্রিজে, তো তার মধ্যে হচ্ছে একটা এখন কেটে কুটে করে নিলাম, এখনও 2টো আছে। আর ঘুগনি রাতে করেছিলাম, কাল না পরশু দিন মনে পড়ছে না এখন, তো সেটাই এখন একটু গরম করে নিব। আর চিকেনটাও ছিল কিন্তু কালকের, তো এইটুকুটা গরম করে এখন দেখো বাসি দিয়ে টাটকা দিয়ে অনেকগুলো
কিন্তু খাবার হয়ে গেছে। এই যে এখানে মাছের ঝোল আর চিকেন, তারপরে একটু না, এটা হচ্ছে তোমার ওই রিকের জন্য যে বিরিয়ানিটা নিয়ে আসলো, তো সেটারই হচ্ছে কষা, একটু ভাতের মধ্যে রাখলাম যাতে গরম হয়ে যায়। আর দেখো বাইরে আজকে সকাল থেকে কিন্তু সমানে বৃষ্টি পড়ছে, এই হচ্ছে আবার নেই, আবার শুরু হয়ে যাচ্ছে। তো এইভাবে সারাটা দিনই বৃষ্টি। আর এই যে এখন খেতে বসে গেছে, অনেকটা লেট হয়ে গেল, তো সবার লাস্টে আমি সবাইকে খেতে মেতে দিয়ে তারপরে আমি খাই। তো চলো খেয়ে একটু রেস্ট। দাও, ধূপকাঠি ধরিয়েছ? আমার বাবা এখন সন্ধ্যা দিচ্ছে। আপনার মতো ছেলে দুনিয়াতে নেই। পুজো করে, সন্ধ্যা দেয়, তারপর বাজার করে দেয়, কত কাজ করে দেয়। আগে সব জায়গায় দেখিয়ে দিয়ে আসো, তুলসী মন্দিরে দিয়ে আসো, তুলসী মন্দিরে ধূপকাঠি দিয়ে আসো, তুলসী ঠাকুর রাগ করবে। আগে শঙ্খ বাজিয়ে তারপর দিয়ে আগে শঙ্খ বাজাতে হয় না, তাই করো না ধূপকাঠি ইয়ে করো, ধরিয়ে গোটা রাধাকৃষ্ণ আছে ওই ঘরে, ঠাকুর দাদুর ঘরে, দাদুর ঘরে রাধাকৃষ্ণ, ওখানে দুর্গা ঠাকুরকে দেখাবা, রাধাকৃষ্ণকে দেখাবা, সারা ঘর দেখাবা, গেটের ওখানে দেখাও, তারপরে তুলসী মন্দিরে দিয়ে আসো। দেখাতে পারবো না, পুরো ডাইরেক্ট দিয়ে চলে আসবো। চারিদিকে দেখাও। তো আমাদের সন্ধ্যার টিফিনে রয়েছে স্যান্ডউইচ। এই স্যান্ডউইচ আমি সত্যি বলছি, আমার মা এখানে একটাও কাজ করে দেয়নি। হ্যাঁ, আমি তো কাজ করিনি, পুরোটাই ও করেছে। আমি কি বলেছি আমি করেছি বলো? না, পরে যদি কেউ ভাবে না এটা ও ছোট, ও পারে না। এই যে বই টই সব ছড়ানো, আর স্যান্ডউইচ কিন্তু ওই বানিয়েছে। তো আমি ভিডিও এডিটিং করছিলাম একটা ফোনে, সেই জন্য আর ভিডিও করা হয়নি। আর ওই ফোনে যে আমি ক্যামেরা করব, ওই ফোনের ক্যামেরা ভীষণ খারাপ। তো এখন এটা খাবে আর একটু কার্টুন দেখবে। আর এখন বাজে হচ্ছে 8:20, অনেকটা পড়া হয়েছে, এখনও অনেক বাকি আছে। কালকে কম্পিউটার এক্সাম, তাই না বাবা?